আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু ও ভিউয়ার্স, আপনারা দেখতেছেন অষ্টম শ্রেণীর তৃতীয় সপ্তাহের কৃষি শিক্ষা প্রশ্ন। তো আমি এখন প্রশ্ন ও প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দুইটি অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে, প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায়। তো প্রথম অধ্যায় থেকে বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট, আর দ্বিতীয় অধ্যায় থেকে কৃষি প্রযুক্তি পার্ট 1 ধান চাষে গুটি ইউরিয়া ব্যবহার। তারপর অ্যাসাইনমেন্টে 4টি সংক্ষিপ্ত প্রশ্ন আসছে, আমি একটু প্রশ্নগুলো পড়ে নিই। 1 ক, জিএম ফসল বলতে কি বুঝো? খ, বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির তুলনা করো। 2 নং ক, গ্রিনহাউস কৌশল বাস্তবায়নের শর্তগুলো কি লিখো। খ, দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক, ব্যাখ্যা করো। তো ভিউয়ার্স, এখন আমি প্রশ্নগুলোর উত্তরে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন, জিএম ফসল বলতে কি বুঝো? উত্তর, জীব কৌশলের মাধ্যমে ফসলের জিনগত বিন্যাস পরিবর্তন ঘটনে প্রাপ্ত কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের ফসলকে জিএম ফসল বা জেনেটিক্যালি মডিফাইড বলে। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশ ও ভিয়েতনাম এর কৃষির তুলনা করো। উত্তর, বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষিতে বেশি মিল ধান উৎপাদনে, তবে এক্ষেত্রে দৃশ্যত ভিয়েতনামের কৃষকদের অগ্রগতি বাংলাদেশের চেয়েও দ্রুত হয়েছে। 25 বছর আগে যেখানে ভিয়েতনামের কৃষি উৎপাদন অনগ্র ও দুর্বল ছিল, তারা প্রায় সকল ক্ষেত্রে বাংলাদেশকে ছাড়িয়ে গেছে। এই গতি পাওয়ার প্রধানতম কারণ হলো ভিয়েতনামের কৃষক সমাজ অত্যন্ত সংগঠিত। ভিয়েতনামের কৃষি সমবায় সংগঠনগুলো অত্যন্ত শক্তিশালী ও সৃজনশীল। সেখানকার সকল কৃষক কোনো না কোনো সমবায় সংগঠনের সাথে যুক্ত। কৃষি সমবায় সংগঠনগুলো এত শক্তিশালী যে এরা স্থানীয় সরকারের বাৎসরিক ব্যয়ের অত্যন্ত 50% যোগান দিয়ে থাকে। স্থানীয় কৃষি গবেষণা ও কৃষি সম্প্রসারণ প্রতিষ্ঠানগুলোকেও তারা আর্থিক সহায়তা দেয়। এ সকল সংগঠন কৃষিনীতি ও কর্মপদ্ধতি নির্ধারণে ভূমিকা রাখে। বাংলাদেশের ইতিমধ্যে কৃষিতে ভিয়েতনাম থেকে বেশ কিছু মাঠ প্রযুক্তি গ্রহণ করেছে। 2 নংয়ের ক প্রশ্ন, গ্রিনহাউস কৌশল বাস্তবায়নের শর্তগুলো লেখো। গ্রিনহাউস কৌশলের বাস্তবায়নের শর্তগুলো নিম্নরূপ। শীতপ্রধান দেশে অত্যাধিক ঠান্ডার কারণে কোনো গাছপালা জন্মাতে পারে না, তাই ঠান্ডা থেকে রক্ষার জন্য কাচের তৈরি বিশেষ ঘরে শাকসবজির গাছ লাগানো হয়, আর এই কাচের ঘরকে গ্রিনহাউস বলে। এই ঘরে কৃত্রিম উপায়ে পর্যাপ্ত আলো, উত্তাপ্ত বায়ুর সম্পূর্ণ নিয়ন্ত্রণের উৎপাদন ব্যবস্থা করা হয়। এ কারণে এই পদ্ধতিতে ফসল হয় রোগমুক্ত ও স্বাস্থ্যসম্মত। তবে এই কৌশলে কোনো ফসল বিপুল পরিমাণে উৎপাদন করা যায় না। 2 নংয়ের খ প্রশ্ন, দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক, ব্যাখ্যা করো। উত্তর, দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক কেন, তার ব্যাখ্যা উপস্থাপন করা হলো। 1, দানাদার ইউরিয়া প্রয়োগ করা সহজ এবং সময় ও শ্রম কম লাগলেও কয়েক কিস্তিতে প্রয়োগ করতে হয়। অন্যদিকে গুটি ইউরিয়া ফসলের এক মৌসুমে একবার ব্যবহার করা হয়। 2, দানাদার ইউরিয়া পানিতে মিশে দ্রুত গলে এবং চুইয়ে মাটির নিচে শিকড় অঞ্চলের বাইরে চলে যায়, ফলে অপচয় এবং খরচ বেশি হয়। কিন্তু গুটি ইউরিয়া ধীরে ধীরে গাছকে নাইট্রোজেন সরবরাহ করে এবং অপচয় ও খরচ কম হয়। 3, দানাদার ইউরিয়ার তুলনায় গুটি ইউরিয়া ব্যবহারে 20 থেকে 30 ভাগ নাইট্রোজেন সাশ্রয় হয় ও 15 থেকে 20 ভাগ ফসল বৃদ্ধি পায়। অর্থাৎ ধান চাষে গুটি ইউরিয়ার ব্যবহার অধিক লাভজনক।